জেলায় মাতৃ মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল আনান্তা। মাতৃ মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত এক বিশেষ সেশনে গর্ভাবস্থা, প্রসবোত্তর সময় এবং মাতৃত্বের বিভিন্ন পর্যায়ে নারীদের মানসিক চ্যালেঞ্জ নিয়ে এই অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়। বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বাসব মুখার্জি এবং ডক্টর ইন্দ্রাণী লোধ মাতৃত্বকালীন মানসিক চাপ, প্রসবোত্তর বিষণ্ণতা, উদ্বেগ এবং আবেগগত ক্লান্তির মতো বিষয়গুলির ওপর গুরুত্ব আরোপ করেন। বিশেষজ্ঞদের মতে দ্রুত চিকিৎসা, কাউন্সেলিং এবং পারিবারিক সহায়তা অত্যন্ত জরুরি। আনান্তার প্রতিষ্ঠাতা, কাউন্সেলিং সাইকোলজিস্ট ও ক্লিনিক্যাল হিপোথেরাপিস্ট মাধুরী সারদা জানান, মাতৃ মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতো সমান গুরুত্ব পাওয়া উচিত। অন্যদিকে সহ প্রতিষ্ঠাতা ও সাইকোথেরাপিস্ট বিধি বানসাল বলেন, পরিবার ও সমাজকে এমন নিরাপদ পরিবেশে গড়ে তুলতে হবে যেখানে মায়েরা নির্ভয়ে নিজেদের মানসিক সমস্যার কথা বলতে পারেন। গর্ভাবস্থা বা সন্তান ধারণের সময় এবং পরে, এমনকি আগেও মেন্টাল হেলথ ঠিক রাখাটা ভীষণ ভীষণ জরুরি। তো আমরা ডাক্তাররা শুধুমাত্র ফিজিক্যাল হেলথের দিকেই গুরুত্ব বা জোর দিই না, আমরা মেন্টাল হেলথের দিকেও ইকুয়াল অ্যামাউন্টেও জোর দিচ্ছি। এই প্রোগ্রামটা আমরা করলাম কেন, অনেকটাই মহিলারা ভাবেন যে প্রেগনেন্সি, প্রি প্রেগনেন্সি, পোস্ট প্রেগনেন্সি আমরা একটা গাইনোকোলজিস্টের কাছে গেলে অনেক কটা হেল্প পেয়ে যাবো। দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু, কিন্তু তার সঙ্গে মেন্টাল হেলথ, ইমোশনাল হেলথ যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা অনেকবার ভুলেই যাই। সো আমরা এটাই চাইছি, এই ইভেন্টটা করার আমাদের এটাই উদ্দেশ্য যে সবার সঙ্গে এই কমিউনিকেশনটা হয় ভালো করে, যে আমরা যত গাইনোকোলজিস্টের কাছে যাওয়াটা যত কমফোর্টেবল, অতটাই কমফোর্টেবল একটা সাইকোলজিস্ট বা একটা সাইকোথেরাপিস্টের কাছে আসাটা আছে। তো ম্যাটারনাল মেন্টাল হেলথ মানে মা হওয়াকালীন মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বজনক, অত্যন্ত দরকারি। আমরা দুর্ভাগ্যবশত এটা খুব বেশি গুরুত্ব দিই না। আমরা যখন একটা মহিলা প্রেগনেন্ট অবস্থায় আমাদের কাছে আসেন, তার বিভিন্ন চেক আপ করি, পেটে হাত দিয়ে দেখি বাচ্চা কত বড় হয়েছে, রক্ত পরীক্ষা করি দেখার জন্য কীরকম আছে, রক্ত শরীরে যথেষ্ট আছে কিনা, প্রেশার চেক করি দেখি বাড়ছে কিনা। কিন্তু মানসিকভাবে সেই মা কেমন আছেন, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা বাড়িতে, তার কোনো চিন্তা আছে কিনা মনে, সবসময় আমরা সে বিষয়ে গুরুত্ব দিই না।